বন্ধুরা, চুলের যত্নে পেঁয়াজের ব্যবহার আমি কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও দিয়েছি কিভাবে চুলের যত্নে পেঁয়াজ ব্যবহার করবে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আবারও শেয়ার করতে চলেছি নতুন একটা রেমেডি, যেটা ব্যবহার করলে তোমাদের চুল হবে গোড়া থেকে মজবুত, চুল পড়া কমাতে সাহায্য করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুল হবে ঘন এবং স্বাস্থ্যোজ্জ্বল। দুর্দান্ত একটা রেমেডি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। আর আজকের এই ভিডিওটা দেখে যদি তোমাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাথে হাইপও করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ পুরো ভিডিওটা দেখো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো আমি যখনই ভিডিও দেব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা দেখে নিতে পারবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমি একটা নিয়েছি পেঁয়াজ, আর পেঁয়াজটাকে ভালো করে ছুলে ধুয়ে এখন গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, আমাদের রান্নাঘরে থাকে এই পেঁয়াজ, আর আমরা রান্নার কাজে এই পেঁয়াজটা ব্যবহার করি, কিন্তু চুলের যত্নেও এই পেঁয়াজটা ব্যবহার করা যায়। যেভাবে ব্যবহার করলে আমাদের চুল নিয়ে যে সমস্যাগুলো এখন দেখা দিয়েছে, দেখবে ছোট বড় ছেলে মেয়ে সবারই একই সমস্যা, চুল ঝরা পড়ার সমস্যা। যেভাবে চুল ঝরে পড়ে যাচ্ছে কিন্তু সেভাবে নতুন চুল গজাচ্ছে না। এই সব সমস্যা থেকে মুক্তি পেতে হলে কিন্তু পেঁয়াজের রস তোমরা অবশ্যই ব্যবহার করবে। সপ্তাহে অন্তত একদিন করেও যদি ব্যবহার করো তাহলে তোমাদের চুলের যে ঝরা পড়ার সমস্যা, সেই সমস্যাটা সমাধান করে নতুন চুল গজাতে সাহায্য করবে। দুর্দান্ত একটা জিনিস যেটা হচ্ছে পেঁয়াজ। তো যাই হোক, আমি একটা পেঁয়াজ নিয়ে ভালো করে গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আর এটার রসটা বের করে নিচ্ছি, কারণ আমাদের রসটাই বিশেষ করে প্রয়োজন। আর আমরা এভাবেও লাগাতে পারি, কিন্তু কি হয় বলো তো, এভাবে যদি লাগাই তাহলে চুলের মধ্যে পেঁয়াজের সব কিছু লেগে যাবে, তারপর ধোয়ার পর কিন্তু সহজে যেতে চায় না। যখন চুলটা শুকাবে তখন চুলে চিরুনি দিয়ে তারপর এটাকে মানে পেঁয়াজগুলোকে ফেলতে হয়। তো সেজন্য তোমরা অবশ্যই চেষ্টা করবে এভাবে পেঁয়াজের রসটা নিতে। আর যদি মনে করো মিক্সারে তোমরা পেঁয়াজের রসটা বের করবে, সেটাও করতে পারো। যার যেভাবে মানে সুবিধা হবে সেভাবেই করে নেবে। তো দেখতে পাচ্ছ একটা পেঁয়াজ থেকে কিন্তু অনেকগুলো রস বেরিয়েছে। এবার আমরা পেঁয়াজের সাথে কোন জিনিসটা মেশাবো, তো দেখো এইখানে আমি নিয়েছি কারি পাতা। বন্ধুরা, আমাদের চুলের যত্নে কারি পাতা কতটা উপকারী সেটা মানে ব্যবহার করার পর তোমরা বুঝতে পারবে, এর আগে তোমরা কিন্তু বুঝতে পারবে না। কারি পাতা প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিটা ক্যারোটিনের সমৃদ্ধ উৎস, যা চুল পড়া কমায়, নতুন চুল গজাতে সাহায্য করে এবং অকালে চুল পাকা রোধ করতে সাহায্য করে, মাথার ত্বকের আর্দ্রতা বজায় রেখে খুশকি দূর করে এবং চুলের গোড়া শক্ত করে। কারি পাতা চুলের অকাল যে আমাদের প্রত্যেকে দেখবে এখন বেশিরভাগ ক্ষেত্রেই ছোট বড় ছেলে মেয়ে সবার ক্ষেত্রে দেখবে একদম কম বয়সে চুল পেকে যাচ্ছে। তো এই অকালপক্কতা থেকে রক্ষা করতে কিন্তু কারি পাতা ভীষণ উপকারী, চুলকে উজ্জ্বল ও মজবুত করতে অত্যন্ত কার্যকরী। তো যাই হোক, এখানে দেখো আমি নিয়েছি কারি পাতা, নিয়ে ভালো করে, এগুলো কিন্তু ধোয়াই ছিল, তবু আমি একটা বাটিতে জল নিয়ে ভালো করে আরেকটু ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, কারি পাতা কিন্তু আমরা খেতেও পারি, কারণ কারি পাতা বিভিন্ন কিছুতে আমরা ব্যবহার করে খাই। কারি পাতাটা আমার কাছে তো ভীষণ ভালো লাগে, যখনই পাই তখনই কিন্তু আমি মানে রান্নার কাজেও ব্যবহার করি। তো এই কারি পাতা দিয়েও কিন্তু আমাদের চুলের যত্ন খুব ভালোভাবে করা যায় এবং খুব সহজভাবে করা যায়, যা আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী। তো যাই হোক, এখানে দেখো আমি কারি পাতাটা পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। যদি তোমরা বেটে করো সেটা তো হবে, আবার এভাবে পেস্ট করে নিলে সেটা তো হবে। তোমাদের কাছে যেটা ভালো মনে হবে সেটাই করবে। তো দেখো এখন এবার আমি রসটা ছেঁকে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি হালকা একটু জল দিয়েছিলাম, তারপর আমি জল দিয়ে ছেঁকে এখন দেখো নিয়ে নিচ্ছি।
বন্ধুরা, আজকে দেখানো এই উপায়টা তোমরা যদি নিয়মিত ব্যবহার করো তাহলে দেখবে তোমাদের চুলের ঝরা পড়ার সমস্যা দূর হবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। তোমরা যদি টানা 1 মাস ব্যবহার করো, 1 মাসের মধ্যেই তোমরা কিন্তু রেজাল্ট নিজের চোখেই দেখতে পাবে। দুর্দান্ত কাজ করে। তো দেখো আমি চিপে রসটা নিয়ে নিচ্ছি। এটা যদি বেটে করা যায় তাহলে আরও বেশি ভালো হয়। তো তোমরা অবশ্যই চেষ্টা করবে বেটে রসটা বের করতে, তাহলে দেখবে খুব ভালো ভাবে রসটা কিন্তু বেরিয়ে যাবে। আর আমরা আগে থেকে যে পেঁয়াজের রসটা নিয়েছি, এই পেঁয়াজের রসে থাকা সালফার চুলের গোড়া মজবুত করে, নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুল পড়া কমায় আর চুলকে করে তুলে ঘন, কালো, উজ্জ্বল। এটি খুশকি দূর করতেও কিন্তু দুর্দান্ত কাজ করে। তো যাই হোক, পেঁয়াজের রসের সাথে এবার আমি এই যে কারি পাতার রসটা বের করেছি সেটা আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটা তোমরা কখন ব্যবহার করবে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এটা তোমরা স্নানের আগে ভালো করে পুরো চুলের গোড়ায় গোড়ায় মাসাজ করে করে লাগাবে, হয় তুলো দিয়ে না হলে একটা স্প্রে বোতলে ঢুকিয়ে তারপর তোমরা এটা ভালো করে লাগিয়ে নেবে। তারপর তোমরা 30 মিনিটস রেখে দেবে, তারপর তোমরা শ্যাম্পু করে নেবে। শ্যাম্পু করবে কিন্তু, কারণ হচ্ছে এখানে যেহেতু পেঁয়াজের রস দেওয়া আছে, পেঁয়াজের রসের একটা মানে স্মেল থাকে, যে স্মেলটা মানে সবাই সহ্য করতে পারে না। তো সেই কারণে অবশ্যই তোমরা শ্যাম্পু করে নেবে। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু আজকের এই রেমেডিটা, খুব সহজ একটা রেমেডি যেটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, খুব সুন্দরভাবে খুব সহজভাবে রেডি হয়ে গেছে। এবার এটা আমি আমার মেয়ের মাথায় আর আমার মাথায় অ্যাপ্লাই করব। তো বন্ধুরা, তোমরা সপ্তাহে 2 দিন করে টানা 1 মাস ব্যবহার করো। ব্যবহার করার পর দারুণ রেজাল্ট পাবে। আর তোমরা রেজাল্ট কেমন পেলে সেটাও কমেন্ট বক্সে এসে আমাকে জানিয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না, এখানেই শেষ করব। আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটাও জানাবে। টাটা বন্ধুরা, বাই বাই।